श्रीमद्भागवत महापुराण की जय। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 31 অধ্যায়ের 7 নম্বর শ্লোক গোপীগীত আমরা আস্বাদন করব। এখানে গোপীরা ভগবানের চরণে তারা যে অনুনয় নিবেদন করেছিলেন সেই প্রসঙ্গ অনুসারে আমরা গোপীগীতের 6টি শ্লোক আস্বাদন করেছি। এখন 7ম শ্লোকে আমরা এসে উপস্থিত হয়েছি। গোপীরা শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে কৃষ্ণ, প্রণত দেহিনাং পাপকর্ষণাং তৃণচরানুগং শ্রীনিকেতনাং ফণিপনার্পিতং তে পদাম্বুজং কৃণুচক্ষুষীষুন স্ক্রিন্দিরিচয়ম। হে কৃষ্ণ, প্রণত জনের পাপনাশক, গোগণের অনুগমনশীল, লক্ষ্মীর বিলাস সম্পদকারী, কালীয় নাগের ফণায় অর্পিত তোমার এতাদৃশ শ্রীপাদপদ্ম আমাদের স্তনমণ্ডলে অর্পণ কর, আমাদের হৃদয়ের তাপ প্রশমন কর। গোস্বামী পাদগণ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে শ্রী সনাতন গোস্বামী পাদ লিখলেন, শ্রীকৃষ্ণ বিরহ পীড়ায় ব্রজদেবী গণের মহাভাব ভাবিত চিত্তে শ্রীকৃষ্ণ চরণের অসাধারণ গুণ চতুষ্টয়ের স্ফূর্তি এই শ্লোকের মধ্যে দেখা যায়। প্রথমত বললেন প্রণত দেহিনাং পাপকর্ষণম, প্রণত জনের পাপ নাশ। এখানে পাপ নাশ বলতে পাপ তাপাদির মূল উৎস উৎকট সংসার দুঃখ নাশ, এটাই বুঝিতে হইবে। নারদীয় গ্রন্থেতে এই কথাই ব্যাখ্যা করে গিয়েছেন। একই অপি কৃষ্ণস্য কৃত্যং প্রণাম দশা অশ্বমেধ ব বৃণীতিং মূলম, দশায় অশ্বমেধি পুনরেথি জন্ম, কৃষ্ণ প্রণামে ন পুনঃভবায়। শ্রীকৃষ্ণ চরণে একবার প্রণামের তুলনা 10 বার অশ্বমেধ যজ্ঞের ফল হতে পারে না। কারণ 10 বার অশ্বমেধ যজ্ঞ যারা করে তাদের পুনরায় জন্ম হয় এবং তাদেরকে বারবার জন্ম মৃত্যুর কবলে ঘুরতে হয়, সংসারে আসতে হয়। কিন্তু শ্রীকৃষ্ণকে যারা প্রণাম করেন তাদেরকে আর সংসার দুঃখ ভোগ করতে হয় না, সংসারে আসতে হয় না। সুতরাং সংসার দুঃখ বিনাশ শ্রীকৃষ্ণের চরণ প্রণত জনের আনুষঙ্গিক ফল। মুখ্য ফলে শ্রীকৃষ্ণ প্রাপ্তি ঘটে থাকে। শ্রীকৃষ্ণ স্বয়ং তার প্রিয় ভক্ত অর্জুনের প্রতি গীতাতে তার চরণের প্রণাম করার মহিমা বর্ণন করে গেছেন। গীতার 18 অধ্যায়ের আমরা 65 নম্বর শ্লোকের মধ্যে দেখতে পেয়েছি। ওখানে ভগবান বলছেন, মত মনা ভব মত ভক্ত মত জামি মাং নমস্কুরুঃ মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়দাও শিবে। হে অর্জুন, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, তুমি আমার ভক্ত হও, অথবা আমার শ্রবণ কীর্তনাদি ভজন করো, আমার সেবাপরায়ণ হও এবং আমাকে প্রণাম করো, তা হইলে তুমি আমাকেই প্রাপ্ত হইবে। আমি তোমার নিকটে এই কথাটা প্রতিজ্ঞা করে বলতেছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। এষাং চতুর্ণাং মত
চিন্তয়ম সেবায়াম পূজনম প্রণমান নাম সমুচ্চয়েত মেকতরম বা তৎকুরু। আমার চিন্তা, আমার সেবা, আমার পূজা এবং আমার প্রণাম, এই চারটি করো, অথবা যে কোনো একটি অনুষ্ঠান করো, তবুও তুমি আমায় প্রাপ্ত হইবে। এতে যে শ্রীকৃষ্ণের প্রণামের এবং শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি হইবে, এটাই বোঝা গেল। তাই কৃষ্ণকে প্রণামের দ্বারাই কৃষ্ণের চরণ প্রাপ্তি লাভ করা যায়। এই জন্য গোপীরা বলছেন যে তোমার চরণটি আমাদের বক্ষে স্থাপন করো। দ্বিতীয়ত আমরা কি পেলাম? তৃণচরানুগম। সহস্র সহস্র গাভীকুলের পিছনে পিছনে যে চরণ ভ্রমণ করে, এতে শ্রীচরণের পরম কৃপালব্ধ গুণের সূচনা করা হয়েছে। যে চরণ আশ্রিত জন মাত্রকেই বা শরণাগত জনকে আত্মদান করে থাকেন, শ্রীকৃষ্ণ তার শ্রীচরণতলে যে ঊনবিংশতি চিহ্ন ধারণ করেছেন, এই চিহ্নগুলো ধারণের উদ্দেশ্য আশ্রিত বা শরণাগত জনের প্রতি প্রভুত্ব করুণা প্রকাশ। তা শাস্ত্র ও মহাজন বাক্য হইতে জানা যায়। আমরা শাস্ত্র মহাজন বাক্য কথা জানতে পেরেছি বেণুগীতিতে। বেণুগীতিতে বৃন্দাবনম সখী ভুবু বিতুনত কীর্তি ইত্যাদি শ্লোকে আমরা এই সমস্ত তত্ত্বকথাগুলো জানতে পেরেছি। তাই এই স্থানে বললেন তৃণচরানুগম। তারপরে তৃতীয়ত কি বললেন? শ্রীনিকেতনম। শ্রীকৃষ্ণের শ্রীচরণ পরম সৌন্দর্য মাধুর্যের সমাশ্রয়। শ্রীপদ লীলাশুক বললেন শ্রীকৃষ্ণ কর্ণামৃতের 12 নম্বর শ্লোকেতে, নিখিল ভুবন লক্ষ্মী নিত্য লীলা সম্পদাভ্যাম কমল বিপিন বীথি গর্ভ সর্ভ স্কর্ষভ্যাম প্রণমাদ ভয় দানং পৃট্টম গরাদৃতাভ্যাম কিমপি বহুতম চেত কৃষ্ণ পদাম্বুজাভ্যাম। এই যে শ্রীকৃষ্ণের পাদপদ্ম, ওটা নিখিল ভুবন শোভায়, নিত্য লীলার আস্পদ। যে শ্রী পাদপদ্ম কমল শ্রেণীর শোভাকে গর্বকে খর্ব করে দেয়, যা প্রণত জনের আশ্রয় দানে অসাধারণ সামর্থ্যযুক্ত বলে আদৃত, সেই শ্রীকৃষ্ণ পাদপদ্ম থেকে আমার চিত্ত সর্বদা কোনো অবর্চনীয় আনন্দ প্রাপ্ত হোক। শ্রী যদুনন্দন ঠাকুর মহাশয় কৃষ্ণচরণের শোভা দিয়ে খুব সুন্দর একটি পদ রচনা করেছিলেন, সেটা আপনাকে শ্রবণ করাচ্ছি। বলছিলেন, কৃষ্ণের চরণ শোভা পদ্মগণ করে লুভা, মধু হয় লাবণ্য তাহার, যত পদাঙ্গুলি গণ হয় পদ্ম পত্র সম, গোপীচক্ষু ভৃঙ্গ সুধার সার, নকর নিকর যত পদ্মের কেশর মত, সৌরভ তরঙ্গ সদা বহে, সেই কৃষ্ণ চন্দ্র পায়ে সদা যেন মতি রহে, কখনো বিচ্ছেদে যেন নহে। তাই চতুর্থে আমরা কি পেলাম? ফণি ফণার পিতাম। এই শ্লোকে তাহলে 4টি চরণ পেলাম। এই চরণে কালীয় নাগের মস্তকে অর্পিত চরণের ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণ চরণ কোথায় কোথায় অর্পণ করলেন, কারা কারা কৃপা প্রাপ্ত হলেন,
এর ব্যাখ্যা করতে গিয়ে বললেন, শ্রীকৃষ্ণ চরণ কৃপায় কালির বিষ নাশ এবং ভক্তিলাভ, অমৃতত্ব প্রাপ্তি ইত্যাদি আমরা দেখতে পাই। বিষদূষিত যমুনাও অমৃত জলা হলেন। শ্রীকৃষ্ণ যদি বলেন, তোমরা কি এইরূপ কিছু ফল কামনা করছো আমার কাছ থেকে? তদুত্তরে গোপীরা বলল, আমরা কেবল আমাদের তাপিত হৃদয়ে তোমার চরণটি তো অর্পণ করার কথা বলছি। এর দ্বারা শীতলতা বিধানের জন্য আমাদের বক্ষে তোমার চরণ স্থাপন কামনাটাই প্রার্থনা করছি, আর কিছু নয়। আমাদের আর অন্য কোনো আকাঙ্ক্ষা তো নেই। তোমার অসাধারণ শ্রীপাদপদ্ম আমাদের স্তনমণ্ডলে স্থাপন করো। আমরা তোমারই, আমরা তো আর কারো নই। শ্রীকৃষ্ণ যেন বলছেন, অগো নির্ভয়াগণ, তোমাদের কি পাপের ভয় নেই? আমি কিন্তু পাপকে ভয় করি। গোপীরা তদুত্তরে বলছে, বাহ, পাপ আবার কি? পাপের ভয় কি? তোমার শ্রীচরণ শরণাগত জনের তো সর্বপাপ আগেই নাশ হয়ে গেছে। তোমার চরণটাই তো সর্বপাপনাশক। তা আমরা যখন এই চরণের শরণ নিয়েছি, তাহলে আমাদের আবার পাপ কি? পাপের ভয় কি? উৎকট সংসার দুঃখ নাশক তোমার এই চরণ। একবার মাত্র তোমার চরণে শরণাগত হলেই তুমি তাদের সমস্ত পাপকে নাশ করে থাকো। নল, কুবর, মণিগ্রীব, কালীয় নাগ প্রভৃতি তোমার চরণ প্রাপ্ত মাত্রই সর্বপাপ হইতে বিমুক্ত লাভ করিয়াছিল। তোমার শ্রীপাদ পদ্মের নিকটে আমাদের পাপের সংখ্যা আর কি? যদি বলো তোমরা গর্বিতা, গর্বমদে অপরাধিনী, এই জন্য এই চরণ তোমাদেরকে আমি দিব না, তোমাদের প্রাপ্য নয়। আমরা বলবো, তুমি এইরূপ বলিও না। কেননা আমরা তো তোমার শ্রীচরণের প্রণতা, তোমারই শরণাগতা। তুমি তো বলছ, সক্রিদেব প্রপন্ন ইয়াহ স্তুবাম স্মর্ত চ যাচতে অভয়ং সর্বদাং তস্মে দদাম্যে তদ্ব্রতং মম। অর্থাৎ একবারও যদি কেউ আমার শরণাগত হয়ে বলে যে, হে গোবিন্দ, আমি তোমার হলাম, আমি তাকে সর্বদা অভয় প্রদান করে থাকি। এ আমার ব্রত। কৃষ্ণ তোমার হউঁ যদি বলে একবার, ভববন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পেলাম যে শরণাগত জনেকে রক্ষার্থে ভগবান বিন্দু মাত্র বিলম্ব করেন না, সহ্য করতে পারেন না। আমরা গজেন্দ্র মোক্ষ লীলাতে দেখেছিলাম, বিন্দু মাত্র বিলম্ব সহ্য হয় নাই। অতেন্দ্রিয় চৌমৌপতি প্রতিহস্তং বৃদ্ধিকৃতাম প্রণীত মণিপাদুকম কিমিতং বিচলাস্তনৌরূপম অবহনা পরিকৃষ্টং পতগ রাজমারুহত করি প্রবর বৃত্তনং ভগবত স্তবারৈ নমঃ। গজেন্দ্র যখন ভগবানকে স্তুতি করলেন, একটা দুটা শ্লোক তো নয়, 28টা শ্লোকে ভগবান শ্রীহরির ততেন্দ্রিয় সেনাপতির বিস্তৃত হস্ত, মণি পাদুকা,
স্বীকার না করে কে আমায় হঠাৎ আহ্বান করল, আমি শীঘ্রই তথায় গমন করব। এই কথা বলেই অন্তঃপুর বিস্মিত হয়ে বাহন পরিচ্ছয়াদি ত্যাগ করে তরায় গরুরের উপর আরোহণ করলেন। শ্রীহরির সেই তরাকে আমি প্রণাম করি। ব্রজবালাগণ বলছেন, আমরা তোমার চরণে শরণাগতা, এখনো কি আমাদের পাপ নষ্ট হলো না? শ্রীকৃষ্ণ যেন বলছেন, তা ঠিক, কিন্তু পরম ক্রূর ও কঠোর স্থলে আমার পক্ষে চরণ স্থাপন করা সম্ভবপর নয়। গোপীরা বলছেন, সে কি কথা? তুমি পশুদের সঙ্গে বনে বনে ভ্রমণ করতে পারো। বনভূমি তো কাটা কণ্টকযুক্তময়, কঙ্কর, বড় বড় পাথর লুরি পড়ে আছে। আমাদের বক্ষদেশ কি তার অপেক্ষাও কঠিন, দুঃখপ্রদ? তোমার পায়ে আঘাত লাগবে। বিশেষত তুমি গোপগণের সঙ্গে সর্বদা বনে বিচরণ করো, পাহাড় পর্বতে যাও, বিভিন্ন বন হইতে বনান্তরে ভ্রমণ করো তাদেরকে রক্ষা করার জন্যই। এতে তো তোমার পরম দয়ালুতার পরিচয় পাওয়া যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে কেন তুমি এত নির্দয়? অতএব কৃপা করে একটু কষ্ট স্বীকারই করো, করে আমাদের বিরহ তাপটা প্রশমন করো। পুনশ্চ ভগবান যেন বলছেন, তোমরা অজ্ঞা, অশিক্ষিতা, তোমাদের সঙ্গলাভে আমার আনন্দ নেই। এই কথা শুনে গোপীরা বলছেন, তোমার একথাও সুসঙ্গত নয়। যেই জন বনে বনে পশুর সঙ্গে গমন করে তার পক্ষে একথা বলাটা কি শোভা পায়? পশুগুলিও তো অজ্ঞ। যারা শর্করা ত্যাগ করে তৃণভোজন করে থাকে, তারা কি অজ্ঞ নয়? তুমি তো তাদের সৌভাগ্যটুকুও তো তাদেরকে দিতে পারছো, তাদেরকে দিচ্ছ, তাদের ভোজনের ফল তাদেরকে দিচ্ছ। এই কথা বলতে বলতে বিরহ বধুরা ব্রজবালাগণ স্ফূর্তিতে যেন শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, স্ফূর্তিতে কৃষ্ণকে পেয়ে গেছেন। তারা দেখছেন কৃষ্ণ যেন মৃদু মধুর হাস্য করে বলছেন, অগো সুন্দরীগণ, তা নয়, তা নয়, আমি তোমাদের এই শুভাময় স্তনমণ্ডলে আমার এই বন ভ্রমণরত ধূলি দূষরিত কর্দমালিপ্ত চরণ স্থাপন করব না। ওটা কী রূপে আমি করতে পারি? আমার পায়ের মধ্যে কাদা লেগে আছে, ধুলি লেগে আছে। এতে গোপীগণ বলছে, তোমার কি শুভার জ্ঞান? তোমার পাদপদ্ম শ্রীনিকেতন স্বয়ং লক্ষ্মী ঠাকুরানীর বিলাস সম্পদ, পরম সৌন্দর্য মাধুর্যময়। আমরা তো বনবাসী আবির গোপকন্যা, আমাদের বক্ষে আবার কি শুভ? তুমি সেই আকাঙ্ক্ষা করো না। শ্রীকৃষ্ণ যেন বলছেন, ভালো, তাই না হয় বুঝে নিলাম, কিন্তু আমারও একটা বড় রকমের আকাঙ্ক্ষা আছে। জানো তো, আমি বড় ভীরু স্বভাব, পদে পদে আমার ভয়। তোমাদের পতিগণ যদি এই কথা জানতে পারে তাহলে আমার গুরুতর ভয়ের কারণ হবে। আর তোমাদেরই বা তাতে কি দশা হবে একবার বুঝে নেও।
তোমরা যে বলছো তোমাদের পক্ষে আমার চরণ স্থাপন করতে। গোপীগণ বলছেন, বটে বটে, তোমার আবার ভয়। যেইজন বিষম কালীয় নাগের ফণার উপরে উঠে আনন্দে নৃত্য করে, তার আবার সে কতগুলি ফণা ছিল, সহস্র ফণা, কতগুলি। আর এই কয়েকটি কাপুরুষ গোপদেরকে তুমি ভয় পাচ্ছ? তোমার এই কথা আমরা বিশ্বাস করি না। তুমি বিষময় যমুনার জল থেকে ব্রজবাসীগণকে রক্ষা করেছ। তোমার এই চরণ আমাদের বক্ষে স্থাপন কর। হৃদয় বিষতাপ নাশ করে আমাদেরকে রক্ষা করো। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই স্থানের ব্যাখ্যার তাৎপর্য আলোচনা করতে গিয়ে বললেন যে, অন্যান্য গোপীগণ এইভাবে ভগবানকে বলেছেন, হে কৃষ্ণ, আমাদের বক্ষে তোমার চরণ অর্পণ করে আমাদের হৃদয়স্থ যে কাম তাহা নাশ কর। এরা সমর্থ রতিমতী মহাভাববতী গোপ ব্রজ গোপিকা। এদের নিজেদের দুঃখ নাশ এবং সুখপ্রাপ্তির কোনরূপ অভিলাষ নেই। আত্মসুখ দুঃখ গোপীর নাহি বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। কৃষ্ণ বিনায় আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করেন শুদ্ধ অনুরাগ। শ্রীকৃষ্ণ সুখের জন্যই এদের এই কায় মন বাক্যের অকিল চেষ্টার উদয় হয়েছে। উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে তাহা ব্যাখ্যা করা আছে। এই যে সমর্থারতি বৈশিষ্ট্য এরা বলেছেন, সর্বাত ভূত বিলাসস্মি চমৎকারো শ্রিয় সম্ভোগচ্ছা বিশেষস্বাং রতিজাত ন বিদ্যস্তে ইতস্বা কৃষ্ণ সুকামামিভ্যো কেবলম মধিম্ম। এই যে সমর্থারতির সর্বাদ্ভুত শ্রীকৃষ্ণ বশীকরণকারিত্ব, যে বিলাস লহরী, তার দ্বারা যার চমৎকারিতা শুভপ্রাপ্ত হচ্ছে, এই রতি সম্ভোগ ইচ্ছা থেকে কখনোই ভিন্ন হয় না। এই জন্য এতে কেবল শ্রীকৃষ্ণ সুখের জন্যই উদ্গম দৃষ্ট হয়ে থাকে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকের আনন্দ চন্দ্রিকা টিকাতে লিখলেন, নন্দপুরবাসিনী ও নিকটবর্তনী গোপগণ বাল্যকালে শ্রীকৃষ্ণের সহিত তারা পরিচিত। খেলাধুলার সময়েই স্বরূপ সিদ্ধা এবং রতির আবির্ভাব। সামান্যাকারে প্রাদুর্ভূত রতিমতী গণের সর্বেন্দ্রীয় বৃত্তি শ্রীকৃষ্ণেই সমর্পিত বা শ্রীকৃষ্ণ সুখ তাৎপর্যের পর্যবসতি। বয়স সন্ধিকালে কন্দর্পোর্ধ্বগমে তাদের চিত্ত যে সম্ভোগ ইচ্ছা উদয় হল, তা অগ্নিতাগ্ত প্রাপ্ত লৌহের ন্যায় রতির সহিত তাদাত্মা প্রাপ্ত হল। সেই সময় থেকেই তাদের নিজেদের অঙ্গ সঙ্গ দানে শ্রীকৃষ্ণের সুখ উৎপাদনের সংকল্প জাত হল এবং রতিটি মধুর রতির আখ্যা প্রাপ্ত হল। রতি থেকে সম্ভোগ তৃষ্ণা পৃথকভাবে প্রকাশ হল না বলেই মূল শ্লোকে বিশেষ পদ যুক্ত হয়েছে। সেই থেকেই এদের কায় মনোবাক্যে বুদ্ধির পূর্বর বা অবুদ্ধিপূর্বক যত কিছু চেষ্টা সবই শ্রীকৃষ্ণের সুখার্থে নিয়োজিত ছিল। শ্রীকৃষ্ণের সুরত সুখ উদ্দীপনায় এরা সিংহ রূপ যৌবন এবং কাম পীড়ার বর্ণন প্রার্থনা করেছেন। এরা পরম বিদগ্ধা,
যদিও শ্রীকৃষ্ণ সুখ সম্প্রদান তাদের এই সব প্রার্থনার তাৎপর্য, তথাপিও তারা নিজেদের উদ্দেশ্যেই সেই প্রার্থনা করছেন। যেমন কোনো ভোজন প্রিয় নিজ মিত্রকে নিমন্ত্রণ করে কোনো ব্যক্তি, চুষ্যাদি চতুর্বিধ ভোজ্যের ব্যবস্থা করেন, অথচ তিনি যদি বলেন আমার জন্য এত সব কেন, তদুত্তরে উদ্যোক্তা বলেন তোমার জন্য করব কেন, আমাদের নিজেদের জন্যই তো এই উদ্যোগ করা হয়েছে। যদি বলা হয় আমার এই বিপুল প্রয়াস তোমার সুখের জন্য, তাহলে প্রেমটা সেখানে লঘু হয়ে পড়ে। বিশ্বনাথ চক্রবর্তীপাদ প্রেমপুটক গ্রন্থেতে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বললেন, প্রেমাদয় রসিকয়োরপি দীপ এব হৃদয়স্য বিস্ময় ভাসমতি নিশ্চলমেব ভাতি দারাদ্বয়ং বদনাতৌ বহিরিকৃতশ্চ নির্বাতি শিগিরম মথামাম লব্ধতামুপেতিম। অর্থাৎ উভয় প্রেমিকের হৃদয়স্থ প্রেমটি দ্বীপের ন্যায় হৃদয়ের নিবৃত্ত নিকেতনে নিশ্চিত এবং সমুজ্জ্বল রূপে প্রকাশ পায়। কিন্তু আমি তোমায় বড় ভালোবাসি, এই রূপ কথায় বদন রূপ দ্বার দিয়ে যদি ভালোবাসার আলোক বাইরে বেরিয়ে পড়ে, তবে তো হয়তো শীঘ্রই নিভে যায়, নচেৎ উহা চঞ্চলভাবে ক্ষীণাকারে জ্বলতে থাকে। গোপীগণের প্রেম কখনোই সুখমূলক বা স্বার্থ তাৎপর্যযুক্ত নয়। শ্রী ভগবান নিজেই গোপী প্রেমের সারভোক্তা অনুভব করে বলেছিলেন, আমি তোমাদের প্রেমের কাছে ঋণী হয়ে গেলাম, তোমাদের প্রেম ঋণ শোধ করতে আমি অসমর্থ। তিনি শুদ্ধ প্রেমেতে বশীভূত হন, কখনোই কামেতে বশীভূত নয়। শ্রীকৃষ্ণ এটাকে বুঝতে হবে। আদি বৃহৎ ভাগবত অমৃতেতে আছে, ভজতাম অগখণ্ডনম গবামনুবম শ্রী ভরভূরিলঞ্চনম ফণিমৌলমণি প্রভাঞ্চিতম স্তনুরৌপয়ম ন পদাম্ভুজম। ভগবান বলছেন, ভজনশীল জনের পাপনাশ, গোপজনের পশ্চাৎগামী, সৌন্দর্য নির্ভয় ভুবি চিহ্নযুক্ত এবং কালীয় শিবির মণিফণায় পূজিত আমারই চরণ তোমরা যে বলছ তোমাদের বক্ষস্থলে অর্পণ করতে, তাহলে তোমাদের মনোবাসনা পূর্ণ করতে আমি তাই করব। গোপীরা বলছেন, তোমার এই পাদপদ্ম দ্বিধাহীন হয়ে কোনো রকমের কোনো সংকোচনা না করে, কোনো রকম কোনো ভয় না করে তোমার পাদপদ্ম আমাদের স্তনেতে বক্ষর উপরে অর্পণ কর। এটি ছিল 7 নং শ্লোকের ব্যাখ্যা। তারপরে আমরা গোপীগীতের 8 নং শ্লোক আস্বাদন করব। 8 নং শ্লোকে গোপীরা বলছেন, মধুরয়া গিরা বলগুবাইকয়া বোধমনৈঙ্গয়া পুষ্করেক্ষণা বিধিকারিরিমা বীরমজ্জন্তীর অধর সুদিনা পেয়স্না।